এক্সারসাইজ করতে, একটু হালকা ফ্রেশ এয়ার নিতে। এইদিকে অনেক সময় হাওড়া ব্রিজ 42 এইদিক মানে দেখা যায়, বাট সেটাও আজকে দেখা যাচ্ছে না। তারপরে কিছুক্ষণ বাদে সায়ন আমাকে খবর দিল এই হচ্ছে পেটাই পরোটা, আমাদেরও ইনফ্যাক্ট আছে, তো সব আর কি গন্ডগোল হয়ে যাবে। খাবো না, নন ভেজ ইজ টোটালি রেস্ট্রিক্টেড এখন, মানে গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ইনসাইড 14C। তোমরা হয়তো ভাবছো সকাল সকাল আমি কোথায় চলে এসেছি। আমি এসেছি আমাদেরই কমপ্লেক্সের ছাদে। তো আজকে থেকে যেহেতু ছুটি না, আজকে থেকে মানে নিজের জন্য একটু কিছু টাইম স্পেন্ড করবো এটাই ভেবেছি। তো তাই সকাল সকাল উঠে চলে এসেছি ছাদে একটু এক্সারসাইজ করতে, একটু হালকা ফ্রেশ এয়ার নিতে। এই দেখো আকাশে কত পায়রা, আসলে সকালবেলা পায়রাদের খেতে দেয় লোকে, আর এই হচ্ছে তার জন্য এত মানে পায়রাদের ভিড়। আমাদের এখানেও ছাদে অনেকে দেয়, দিতে বারণ করা হয় যেহেতু ছাদ টাদ নোংরা করে, বাট লোকেরা কথা শোনে না, কিছু করার নেই। আর আজকে সকাল থেকে দেখো এত ফগি, এই দিকটা হচ্ছে এয়ারপোর্ট। জানি না তোমরা ক্লিয়ারলি বুঝতে পারছো কি না, বাট মানে একটা ফ্লাইট রেডি আছে টেক অফ করার জন্য। আমি সেটা এমনি খালি চোখে দেখতে পাচ্ছি, বাট মনে হয় না ক্যামেরায় সেটা ধরা পড়ছে, কারণ এত ফগি সকাল থেকেই। চারিদিক দূর মানে দূর পর্যন্ত অনেক কিছু দেখা যায় ক্লিয়ার থাকলে, বাট সেটা দেখা যাচ্ছে না আজকে। এইদিকে অনেক সময় হাওড়া ব্রিজ 42 এইদিক মানে দেখা যায়, বাট সেটাও আজকে দেখা যাচ্ছে না। তো একটু এক্সারসাইজ করলাম, করে এখন আমি যাচ্ছি নিচে ব্যাডমিন্টন খেলতে। তো এই যে ব্যাডমিন্টন র্যাকেট সকালবেলায় কয়েকজন খেলে, তো তাদের সাথেই একটু যাই, গিয়ে খেলি। আগেও খেলতাম, বাট এবছর একদম টাইম পাচ্ছিলাম না বলে খেলা হচ্ছিল না। বাট আজকে থেকে যেহেতু নেক্সট 10 days মোটামুটি একটু টাইম আছে, তো তাই নেক্সট 10 days ইচ্ছে আছে সকালবেলা একটু এক্সারসাইজ করে ব্যাডমিন্টন খেলার। তো এখন দেরি না করে চলে এসেছি আমি ঘরে অনেকক্ষণই। আজকে ব্যাডমিন্টন সেভাবে খেলা হয়নি সকালবেলা, তার কারণ সেরকম লোক ছিল না। তো যাই হোক, আমি তাই ঘুরে টুরে এমনি ঘরেই চলে এসেছি। বাট ভাল লাগলো সকালবেলা একটু দৌড়ালাম, একটু ঘুরলাম, বেশ ফ্রেশ লাগছে। আর ঘরে এসে তো একদম ঠান্ডা লাগছেই না, আজকে যাই না ঠান্ডা কম না আমার লাগছে কম। তো যাই হোক, এখন বানাচ্ছি চা। প্রমা উঠে পড়েছে একটু আগেই, তো এখন চা খাবো দুজনে, তারপর করবো ব্রেকফাস্ট। আমরা এখন করছি ব্রেকফাস্ট, আর ব্রেকফাস্টে আজকে আমাদের মেনু হচ্ছে পেটাই পরোটা আর তার সাথে ঘুগনি, যেটা মা কালকে এনেছিল। তো মা তো বেশি করেই এনেছিল, মা নিজে খুবই কম খেয়েছে, তো সেটাই ছিল। তো আজকে যাতে আমরা ব্রেকফাস্টে খেতে পারি এই ভেবেই নিয়ে এসেছিলো আর কি। তো যাই হোক, সেগুলোই এখন গরম করে নিলাম। একটু শক্ত ছিল, গরম করাতে অনেকটাই নরম হয়ে গেছে। তো এখন তাড়াতাড়ি গরম গরম খেয়ে নিই, তাহলে নরম নরম খেতে ভালোও লাগবে। এই হচ্ছে পেটাই পরোটা। প্রমার খুব ভালো লাগে এগুলো, বাট আমার তো নর্মাল পরোটার মতোই লাগে। আর এটা হচ্ছে ঘুগনি। যাচ্ছি আমি এখন একটু বাজারে, আর প্রমা এদিকে করছে ব্লগ এডিটিং। বাজারে যাচ্ছি কারণ ঘরে বাজার করতে সেরকম কিছু নেই, তাই যাই ঝটপট কিছু নিয়ে আসি, ফল সবজি সবই। এসছি বাজারে, আর এখান থেকে নিচ্ছি কাতলা মাছ। ওই কাতলা মাছ যেটা ছাড়াচ্ছে এটা নিলাম। আরো অন্য মাছ আছে ওদিকে, রুই পাবদা, বাট ওগুলো নিচ্ছি না। চলে এসেছি আমি ঘরে, হাতে এত জিনিস ছিল যে তোমাদের আর মাছ কেনার পর কি কি কিনলাম দেখাতে পারিনি। কিনেছি প্রচুর সবজি। দেখো আজকে কি কি এনেছি এখানে কমলা লেবু, এই আপেল, আর ওই কমলা লেবু দুটো মা দিয়ে গেছে কালকেই। আর আজকে বাজার থেকে আনলাম এই পালং শাক, বেগুনগুলো মা দিয়েছে, এই লাউটাও অর্ধেকটা মা দিয়েছে। তাছাড়া আমি এনেছি এখানে কড়াইশুঁটি, এখানে আছে বিনস, ক্যাপসিকাম, এটা আছে শিম, আর গাজর এনেছি এইগুলো। তাছাড়া এনেছি শসা, আমার ফেভারিট জিনিস, আর উচ্ছে এনেছি। এদিকে আছে আলু, পেঁয়াজ, আদা, রসুন। এছাড়া আজকে মাছের তেলও এনেছি, আর তার সাথে এনেছি কাতলা মাছ যেটা তোমাদের দেখিয়েছি, আর হলো পুঁটি মাছ।
পুঁটি মাছ, ছোট ছোট মাছ ভাজা খেতে খুব ভালো লাগে, তো পুঁটি মাছও নিয়ে এসেছি। এসে গেছি, এখন লাঞ্চ করব, সেই কারণে আজকে সায়ন খাচ্ছে, তুমি মাছ খাচ্ছ না, আর আমি খাচ্ছি ডিম, আর বাকি সব কিছু সেম দুজনেরই। কি খাচ্ছি সেটা খাওয়ার সময় দেখাবো। দেখো আজকে সূর্যের নো দেখা, পুরো ক্লাউডি হয়ে রয়েছে আকাশটা। সকালবেলা অবশ্য একটু হালকা হালকা ছিল সূর্য, তারপরে কিছুক্ষণ বাদে সায়ন আমাকে খবর দিল নিউজে নিম্নচাপ বলেছে হচ্ছে, আর তারপর থেকে দেখছি যে কিছুক্ষণ বাদে সূর্যও চলে গেল। তো হ্যাঁ হচ্ছে, দেখা যাক কি হয়। শুনছিলাম নাকি 25 ডিসেম্বর বৃষ্টি হতে পারে, বাট জানি না কি হবে। হলে তো অনেকেরই যাদের প্ল্যানস আছে, আমাদেরও ইনফ্যাক্ট আছে, তো সব আর কি গন্ডগোল হয়ে যাবে। তো দেখা যাক কি হয়, নেচারের উপরে তো আমরা কেউই না, এখন দেখা যাক কি হয়। হোপ ফর দি বেস্ট। এই যে শাক, শশা, বাঁধাকপি, মাছের তেল, ওগুলো কি আমার আর মাছ আস্তে বাপরে ঢুকিয়ে দিলে ক্যামেরাতে। হচ্ছে পোস্ত লাউ শাক দিয়ে। লাঞ্চ হয়ে গেছে, লাঞ্চ করে আমরা দুজনে এখন দেখছি অন্দরমহল বলে একটা ওয়েব সিরিজ হইচইয়ে, অন্তর্মহল সরি। তো অন্তর্মহল দেখছি, তো দেখি কতক্ষণ দেখতে পারি, তারপর ঘুমটুম পেয়ে গেলে ঘুমিয়ে পড়বো। হয়ে গেছে সন্ধে, এখন বাজে অলমোস্ট 7:30, এখনো আমাদের সেই ওয়েব সিরিজ এখনো চলছে অন্তর্মহল। কারণ কি মাঝে একটু ব্রেক ছিল। হ্যাঁ, মাঝে প্রমা একটু ঘুমিয়েছে, আমি একটা আবার হটস্টারে অন্য একটা ওয়েব সিরিজ দেখছিলাম ফ্রিল্যান্সার বলে, ওটা 2 এপিসোড দেখেছি। তো যাই হোক, তারপর সন্ধ্যাবেলা চাটা তো খেলামই। এখন প্রমা সবজি কাটাকুটি করছে, এখন দুজনে মিলে রান্না বান্না করবো। এখন যেহেতু আমার ছুটি, আমি হেল্প করে দিতে পারি, কোনো আমার অসুবিধা নেই, আর আমার তো এসব করতে ভালোই লাগে। তো যাই হোক, এখন রান্না হবে কিছু, কি হচ্ছে দেখা। এই দেখো মূলো কেটেছে, ঝুরঝুরের একদম আলু ভাজার মতো। বড় মার কাছে পুজো, হ্যাঁ বড় মার কাছে যে দেখেছো তোমরা, সেখান থেকে মূলো দিয়েছে, তো সেই মূলোটা আজকে বানাবো ঠিক করেছি। যেহেতু পুজোর ঠাকুরের প্রসাদের মূলো এটা, তো সেই জন্য একদম ভেজ হবে, মানে কোনো ননভেজের ছোঁয়াও লাগাবো না। আর এই বেলাতে আমরা কোনো ননভেজ খাবো না, ননভেজ ইজ টোটালি রেস্ট্রিক্টেড এখন, মানে এই বেলায় আর কি। এই যে তোমার ডান হাতটা, এটাতে দুপুরবেলায় ননভেজ খেয়েছি। হ্যাঁ, তো এই বেলায় খাচ্ছি না, ধুয়ে নিয়েছি সাবান দিয়ে। ও তাহলে তো কি, তাহলে খেয়ে মুখ ধুয়ে নিলে ওইরকম তো ব্যাপারটা। মূলোর গাছ দেখো, মূলোর গাছ পুঁতে দাও, এটাই শাক হতো না? শাকটা দেয়নি না, শুধু মূলো দিয়েছি। এখন খেলবো ব্যাডমিন্টন। আমি গেছিলাম ব্যাডমিন্টন খেলতে, তো এই জাস্ট খেলে ফিরলাম, এখন বাজে অলমোস্ট 10টা। আর এবার করবো ডিনার। ডিনারের আয়োজন করতে হবে, মোটামুটি সবই আছে, শুধু ডালটা সোমবার দেবে প্রমা, তারপরে আমরা খেতে বসে যাবো। তো প্রমা এখন মনে হয় মায়ের সাথে ফোনে কথা বলছে, তো কথা হয়ে গেলে তারপরে ডিনার করতে বসবো। আর আমি দেখো খেলে এসে পুরো ঘেমে গেছি, গরম লাগছে খুব, মনে হচ্ছে যেন মানে ফ্যান চালিয়ে বসছি, বাট ফ্যান চালালে ঠান্ডা ফান্ডা লেগে যেতে পারে, তাই আর ফ্যান চালাচ্ছি না। জাস্ট একটু রেস্ট নিই 5-10 মিনিট, একটু কুল ডাউন হয়ে যাই, তারপর ডিনার করবো। এখন আমরা বসলাম খেতে, এখন অলরেডি 10টা 15 বেজেই গেছে, তো ডিনার টাইম হয়েও গেছে। আর তাছাড়াও একটু মানে তাড়াতাড়ি না, আমরা এর আগেই অ্যাকচুয়ালি খেয়ে নিই, বাট তবু আর কি খেয়ে নিচ্ছি এখন এই কারণেই, কারণ কি সায়নও টায়ার্ড হয়ে গেছে, আমিও একটু ঘুম পেয়ে গেছে, এই আর কি সব মিলেই আর কি খেয়ে নিচ্ছি। কেন কি সায়নের দেখেছো আজকে প্রচুর ফিজিক্যাল অ্যাক্টিভিটি হয়েছে, সকালে দৌড়েছে, এবেলায় আবার ব্যাডমিন্টন প্র্যাকটিস করেছে, তো সব মিলিয়ে আর কি যথেষ্ট স্ট্রেসড আউট আজকের মতো। তো জলদি যাতে ঘুমোতে পারি তাই তাড়াতাড়ি খেয়ে নিচ্ছি এখন। ওই আর কি বার্ন আউট হয়ে গেছে অতিরিক্ত আজকে। এখন বাজে 11:30, আর এখন আমরা শুয়ে পড়ছি, ঘুম পেয়ে গেছে, অনেকটাই টায়ার্ড। দেখা হচ্ছে কালকার একটা নতুন ব্লগে। আমাদের ব্লগসগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর আমাদের ভিডিওসগুলো লাইক ও শেয়ার করো। টিল দেন বাই বাই, গুড নাইট।